আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের যাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র আছে, তোমাদের আজকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের একটা সাজেশন নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলছিলে প্রথম পত্রের থেকে তোমরা অনেক কমন পেয়েছো এবং দ্বিতীয় পত্র তোমরা সাজেশন চাচ্ছিলে। সরি, আমাদের একটু দেরি হয়ে গেল। ওকে, সো আসো দেখো, আমরা হচ্ছে সাজেশনটা দেওয়ার আগে একটু তোমাদের থেকে 2 মিনিট টাইম নিয়ে যাচ্ছি, ঠিক আছে? 2 মিনিট টাইম যাচ্ছে, সেটা কি তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে? তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা জানো অনেক কম্পিটিশন এখন বি ইউনিটে। তোমরা যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করবে বা কমার্স থেকে বা আর্টস থেকে মেইনলি যারা দিবা, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু ঢাকা ভার্সিটি বি ইউনিটে বেস্ট চয়েস। সো আমি আর তোমাদের অর্ক ভাইয়া তোমাদের জন্য নিয়ে এসেছি একটি প্রাইভেট প্রোগ্রাম, ঠিক আছে? প্রাইভেট প্রোগ্রামটা কি, এটা কিন্তু কোনো কোর্স না যে কোর্সে 2000-3000 স্টুডেন্ট থাকবে, শুধু লাইভ ক্লাস নিব, এক্সাম নিব, শেষ হয়ে গেলে এমন কিছু না। এখানে কি আমরা 24 ঘন্টা তোমাদেরকে কি একটা মেন্টরশিপের মধ্যে রাখবো, পার্সোনাল মেন্টরশিপ। তোমার খারাপ লাগছে বা তুমি নিজে পড়তে পারছো না যে ভাই এটা কি করবো ওটা কি করবো, তোমাকে আমরা কি পার্সোনালি কল দিয়ে কথা বলতে পারবো। তারপর আমাদের এক্সাম ব্যাচ এন্ড রিটেন কোর্স, এটাও কিন্তু ফ্রি থাকবে। যে দুইটা কোর্স ফি থাকবে কি 2500 টাকা। তো এখান থেকে 2500 টাকাটাও পেয়ে যাচ্ছ এই প্যাকেজের মধ্যেই। আমাদের ক্লাস তো থাকবেই, ক্লাসের মাঝে তুমি প্রশ্ন করতে পারবা। এন্ড তোমরা কাকে কাকে পাচ্ছ এখানে মেন্টর হিসেবে? আমাকে আর তোমাদের অর্ক ভাইয়াকে। তোমরা অনেক দিন ধরে আমাদের ক্লাস করছো এবং যারা ক্লাস করোনি তোমরা আমাদের কিন্তু কয়েকটা ক্লাস করে দেখতে পারো, ঠিক আছে? সো ডিসক্রিপশন থাকবে তোমাদের কমেন্ট বক্সে, তোমরা দেখে নিও। এটা আসো আমরা শুরু করি। সো আমাদের সমাজকর্মের যে প্রথম যে অধ্যায়টা আমাদের আছে এখানে, সেটা কি বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে তোমরা মোটামুটি একটা সিকিউ পাবা, ঠিক আছে? এর বেশি আসলে পাওয়া সম্ভব না এই চ্যাপ্টার থেকে। সো এইখানে তুমি দেখো যে মৌলিক চাহিদা ও পূরণজনিত যে সমস্যাটা, এই মৌলিক চাহিদা ও পূরণজনিত সমস্যা এন্ড এইগুলোর বিনিময়ে যে আসলে পদক্ষেপ নিয়েছে আমাদের গভর্নমেন্ট বলো এনজিও বলো, এই দুইটা মিলে কিন্তু একটা সিকিউ তোমরা এই চ্যাপ্টার থেকে পাবা, ঠিক আছে? সেটা একটু ভালো মতো পড়বা। তারপর দেখো এখানে যে সমাজকর্মের শাখা, এই সমাজকর্মের শাখা অধ্যায় থেকে তোমরা মোটামুটি 2টা সিকিউ পাবা। কই থেকে স্পেশালি দেখো এখানে মানবিক সমস্যা এবং শাখার সাথে যে সম্পর্কটা, যে রিলেশনটা দেখানো হয়েছে তোমাদের চ্যাপ্টারের মধ্যে, যেমন ধরো তোমার চিকিৎসার শাখাটা, বিদ্যালয় শাখা এবং শিল্প, এই তিনটা থেকে মোটামুটি তোমার 2টা সিকিউ আসে, ঠিক আছে? সো এটা একটু পড়বা ভালো মতো। এন্ড এগুলো কিন্তু খুব ইজি কনসেপ্ট গুলা, তোমরা জাস্ট একটু পড়াশোনা করে মোটামুটি তোমরা খালি ধরবা যে একটু টেস্ট পেপার দেখে নেবা যে কই থেকে আসতেছে। তারপর দেখো যে সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্ম অনুশীলন। সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্ম অনুশীলন, এখানে কি দেখো, এখানে মোটামুটি তোমার 2টা সিকিউ আছে। ওকে, সামাজিক সমস্যা সমাধানে তোমার 2টা সিকিউ আসবে। কি কি টপিক আছে এখানে দেখো, যৌতুক আছে, বাল্যবিবাহ আছে, মাদকাসক্তি আছে, জলবায়ু পরিবর্তন আছে। এই টপিকগুলো তোমরা একদম ছোটবেলা থেকেই তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার যে কি যৌতুক জিনিসটা কি, বাল্যবিবাহ কি। তোমরা জাস্ট কিছু স্ট্যাট মুখস্থ করবা যে বাংলাদেশে বাল্যবিবাহ হচ্ছে কত পার্সেন্ট মেয়ের, কত পার্সেন্ট মেয়ে হচ্ছে তোমার স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কত পার্সেন্ট ছেলে হচ্ছে তোমার মাদকাসক্ত আছে, জলবায়ু পরিবর্তন আসলে কত পার্সেন্ট তোমার 1% বেড়েছে না কত পার্সেন্ট বেড়েছে, তাপমাত্রা, এগুলো একটু দেখে নিবা। এগুলো দেখলেই তুমি মোটামুটি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবা। তারপর দেখো সামাজিক সমস্যার সমাধানে প্রতিরোধ, এবং এখানে তোমার যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, এই চ্যাপ্টার থেকে তুমি দেখবা যে প্রতিরোধের যে বিবাহ আর পরিবারের যে ভূমিকাটা সামাজিক সমস্যা সমাধানে, তারপর ধর্মের যে ভূমিকাটা, গণমাধ্যমের যে ভূমিকাটা, আইন প্রয়োগকারী সংস্থা যে আছে, মোটামুটি 4টা ইনস্টিটিউশনের কথা বলা আছে এখানে। এই 4টা থেকে কিন্তু 2টা সিকিউ আসবে। এই 4টায় মোটামুটি ইউজ করা হয়, মানে এই 4টায় আসে, আসলে বাদ যায় না কোনোটাই। সেই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা। তারপর দেখো সামাজিক আইন এবং সমাজকর্ম। সামাজিক আইনের আসলে ভূমিকাটা কিরকম, এখানে দেখো যে 1969 সালে যে মুসলিম পারিবারিক আইনটা আছে, সেই 1961 সালের যে মুসলিম পারিবারিক আইন, এটা করেছে আইয়ুব খান করেছিল। তো এই মুসলিম পারিবারিক আইনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখবা। আর সমাজকর্মীদের কি ভূমিকা আছে, এই দুটো মিলিয়ে মোটামুটি ধরো যে একটা সিকিউ আসবে। ধরো সিতে একটা আসবে, তোমার হচ্ছে ডিতে একটা আসবে, মানে গ আর ঘতে। তারপর দেখো যে বাংলাদেশের সরকারি সামাজিক উন্নয়ন কার্যক্রম। বাংলাদেশের সরকারি সামাজিক উন্নয়ন কার্যক্রমের মধ্যে দেখো এখানে গ্রামীণ সমাজসেবা আছে আর শহুরে সমাজসেবা আছে। এই 2টা জিনিস তোমরা একটু দেখবা। দেখো এখানে কি গ্রামীণ সমাজসেবা যেটা আছে আর শহুরে সমাজসেবা যেটা আছে, এখানে এই 2টা মিলিয়ে একটা সিকিউ আসবে। একটা ধরো সিতে আসবে, একটা ধরো কি ডিতে আসবে। তারপর দেখো এখানে যে বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন। বেসরকারি সমাজ উন্নয়ন দেখো এখানে ব্র্যাকের কথা বলা আছে আর কি গ্রামীণ ব্যাংকের কথা বলা আছে। দেখো এখানে ব্র্যাক নিয়ে তুমি একটু পড়বে, প্লাস স্পেশাল এখন যেহেতু ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, সো এখন তুমি কি এখানে গ্রামীণ ব্যাংক নিয়ে একটা প্রশ্ন আসবেই, মোটামুটি শিওর থাকো। এই অর্থে একটা সিকিউ আসবে। সিতে হয়তো গ্রামীণ দিবে আর ডিতে হয়তো ব্র্যাক দিবে, এটা বই নেবে একটু। তারপরে দেখো যে আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমগুলো যেগুলো আছে, যেমন ধরো এখানে ইউনিসেফ আছে, ইউএনডিপি আছে।
সো এখানে ইউনিসেফ কি নিয়ে কাজ করে, বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে, ইউএনডিপি কি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কাজ করছে। সো সিআরডি মিলিয়ে কিন্তু এখানে একটা সিকিউ এসে যাবে। সো সমাজকর্মের যে তোমার এই কয়েকটা চ্যাপ্টার থেকে মোটামুটি তুমি 7টা সিকিউ তোমার অ্যান্সার করতে হবে। এটা আসলে খুব বেশি কঠিন কাজ না, তুমি যেভাবে দেখিয়ে দিলাম এই চ্যাপ্টারগুলোর মধ্যে তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে পড়তে পারো, তুমি কিন্তু ইজিলি 7টা সিকিউ অ্যান্সার করতে পারবা। আর বোঝাই যাচ্ছে কিন্তু এখানে কি কি আসবে, আমরা আরো ধরে ধরে বুঝিয়েও দিলাম। ওকে, সো এইভাবে তুমি যদি পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। ওকে, সো এভাবে পড়াশোনা করো। আর সমাজকর্মে তোমরা হচ্ছে সিকিউতে কিভাবে 70-এর মধ্যে 65 পেতে পারো, এটা নিয়ে তোমরা কোনো ভিডিও চাও কিনা, তোমরা যদি চাও তাহলে আমরা আনবো ইনশাল্লাহ। সো কমেন্টে জানিও, মোটামুটি 100-150 জন যদি জানাও তাহলে আমরা ইনশাল্লাহ আনতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।